আপনি পঞ্চায়েত প্রধান, কিভাবে আপনার স্বামীর জেলে কিভাবে ছকটা করলেন, কিভাবে খুনের ছকটা করলেন? দিদি আপনি খুনের সঙ্গে কিভাবে জড়িত? দিদি কি কারণে এই ঘটনা? আপনি পঞ্চায়েত প্রধান। দিদি কি কারণে এই ঘটনা? সহসভাপতি এমডি আনিসুর রহমান এবং তার ছেলে অ্যাডভোকেট আবু সুফিয়ান পেটুয়া বাস স্ট্যান্ড থেকে ওরা দুই বাচ্চাটা বাড়ি যাচ্ছিল নাগাদি রেলগেট, আপনার বাড়ি নাগাদি রেলগেটের পরেই বাড়ির 200 মিটার আগে বা আমরা পাশে ঢোকার মুহূর্তে এই বাপরে গুলি করেছে এবং কারা মারলো? যারা মেয়েকে সবই সেটা তার পরিবার জানে। যেমন আমাদের রাজনীতি প্রকাশ আপনি আমি নিজে সব আমার একটা গায়ে বলবো এর বিচার করা চাই, এর বিচার করা চাই। তৃণমূলের লোকেরা মেরেছে। আমরা তো সবাইকে আইনের শাসন দিচ্ছি, তামান্নার ক্ষেত্রেও দিয়েছি। ওখানে জব্বর শেখ জেলে আছে, জেল থেকে মারিয়েছে। প্রাথমিকভাবে এসপি আমাকে যা জানিয়েছে, অ্যারেস্ট হয়েছে ওখানে। জব্বর শেখের স্ত্রী অ্যারেস্ট হয়েছে, যিনি তৃণমূলের প্রধান। খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ছাড়া ওই লম্পট যারা এখনো ওই যে আমার কাছে দুবার হেরেছে তার সঙ্গে যে লোকগুলি আছে, ওই লম্পটরা ছাড়া কেউ এই ধরনের নোংরা রাজনীতি করতে পারে না। ঘটনাটা ঘটেছে রাত্রি 9টার আশপাশে, হ্যাঁ। এবং ঘটনাটা ঘটেছে উনি যখন ওনার সন্তানকে ভাগীরথী থেকে নিয়ে গাড়ি করে বাড়ি যাচ্ছিলেন, সেই সময় নাগাদি রেলের যে আন্ডারপাস আছে তার ছাড়িয়ে ওইখানে একটি কালো স্করপিও এসে ওদের গাড়ির সামনে দাঁড়িয়ে ওদেরকে গাড়ি থেকে নামিয়ে এলো পাথারি গুলি এবং কুপিয়ে যথেষ্ট পরিমাণে গুলি বৃষ্টি হয় এবং তারা সেখানেই মারা যায়। পরিবার থেকে বক্তব্য হচ্ছে যে ফরেনসিকটা যেহেতু কৃষ্ণনগরে হয় না, পোস্টমর্টম এবং ফরেনসিকটা একই সঙ্গে একই জায়গায় হোক, সেই মোতাবেক নাকাশিপাড়া থানা এখানে বডি নিয়ে এসছে। এখানে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যম দিয়ে এবং ডাক্তারের মাধ্যম দিয়ে ফরেনসিক ডিপার্টমেন্ট এবং পোস্টমর্টমটা কল্যাণী, আমাদের যা শোনা, কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালে এটা ফরেনসিক এবং পোস্টমর্টমটা হবে। তারা এইভাবে মারা যাবেন? তারা চুরি করবেন না, ওই যুবের নাকে সেই গুন্ডারা চুরি করবেন আর জেলে যাবেন, না করবেন? তাদের সিদ্ধান্ত নিতে হবে। বহু নেতা এইভাবে কর্মীরা সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসে যোগ দিচ্ছে। এখানে কিছু সময়ের জন্য হলেও ভয় দেখিয়ে এই কাজটা করা হলো। এই ঘটনার জন্য আপনি কোনো কর্মসূচি নিচ্ছেন আজকে? আজকে সারা রাজ্যে কালা দিবস এবং পথ অবরোধ, কিন্তু কলকাতার পুলিশ, আপনারা কলকাতারই অনেকে সাংবাদিক আছেন, কোনো রাস্তায় নামতে দিচ্ছে না সকাল থেকে। আস্তে আস্তে সব শুনছিলাম, থানায় কথা বলছিলাম, লালবাজার কথা বলছিলাম। আবার কারা মেরেছে, যারা গ্রেপ্তার হয়েছে তাদের আপনারা সাংবাদিক, আপনারা যোগসূত্র জানেন না? এখানে কারা কারা চুরি করে, কারা কারা গুন্ডা বদমাস ক্রিমিনাল, আপনাদের সব জানা আছে। পুলিশেরও যেমন জানা আছে, আপনাদেরও জানা আছে। তারা তৃণমূল বলল, স্থানীয় স্তরে কিন্তু আপনাদের দলের লোকজন বলছে বিজেপির মদতে এটা হয়েছে। আমি তো বলছি যে যেহেতু কংগ্রেসে এই নির্বাচিত প্রতিনিধিরা চলে আসতে চাইছিলেন, বিজেপি চাইছে তৃণমূলের সব লোক আমাদের দিকে আসুন, আমরা যা বলবো সেইভাবে চলুন। এবং আপনারা তো জানেন এখানে জেলা পরিষদ তো দখল করে নিয়েছে বিজেপি জোর করে। আপনারা জানেন না? আপনারা সবাই জানেন কে কত লিখছেন, কে কত বলছেন। যদি জেলা পরিষদটা চোর থেকে থাকে তৃণমূলের সময়, তাহলে বিজেপি তাদের নিয়ে নিল কেন? পুরো বিজেপির মদত আছে, কিন্তু বিজেপি তো মুসলমান সম্প্রদায়কে গ্রহণ করে না, ওদের দিয়ে ওদের লোকদের মারাবে, খুন করাবে, সেই কাজটাই করছে। মুসলমান সম্প্রদায়ের এটা ভাবা প্রয়োজন। মরছে মুসলমান, মারছে মুসলমান। নাকাশিপাড়া যে থানা, সেই থানার যারা অফিসার আছেন তাকে কিন্তু তার পরিবারের বা তার বন্ধুবান্ধবের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে কিছু দুষ্কৃতী বড় সড়ো কিছু করবার পরিকল্পনা করছে। আমার কাছে যা খবর তা অনুযায়ী সেখানকার যে আইসি, নাকাশিপাড়া যে আইসি, সে আইসি তাদেরকে তাদের সতর্কতা কথা বলা সত্ত্বেও সে নীরব ছিল, উদাসীন ছিল। এবং পুলিশের তৎপরতার অভাবে, উদাসীনতার কারণে কিন্তু আনিসুর এবং তার ছেলেকে আজকে হত্যা হতে হলো।
এটা কিন্তু দরকার সাধারণ মানুষের বক্তব্য। তাই স্বাভাবিকভাবেই কি পরিবর্তন হলো আমরা জানি না। বলা হয়েছিল ভরসা ইন, ভয় আউট। কোথায় ভয় কোথায় ভরসা, সব সহাবস্থান করছে। ভয়ও আছে, ভরসাও আছে, ভরসাও আছে, ভয়ও আছে, সব একসঙ্গে চলছে। কোনো কিছু পরিবর্তন বলে কিছু হয়নি এ বাংলায়। আর পুলিশ আর কি করবে? এর আগে তৃণমূল জমানায় পুলিশ তৃণমূলের গুন্ডাদেরকে মদত করত। বিজেপি ক্ষমতা এসে কিন্তু বিজেপিরও এলাকায় তৃণমূলের মতন গুন্ডা বাহিনী নেই। তাই বিজেপি পার্টির হয়ে সরাসরি পুলিশ গুন্ডাগিরি করতে নেমে গেছে, সিধা একদম, মাঝে আর কোনো ব্যারিয়ার নেই। এখন কথা হলো এই তৃণমূলের পঞ্চায়েত প্রধান, এবার দেখতে হবে সেই তৃণমূলের সে এখন ভালো তৃণমূলে চলে গেছে কিনা। দোষ পেয়ে গেলেই সেটা থেকে যাবে তৃণমূলে, আর ভালো হলে সেটা চলে যাবে চাটনে। এটা তো হতে পারে না। প্রথম কথা হচ্ছে পুলিশ কি করছে। তৃণমূলের যখন সরকার ছিল তখন কি বলা হতো অস্ত্র এলো থেকে? পুলিশ কি আঙুল চুষছিল? কেন খুন হবেন দুজন? কেন বাবা ছেলে খুন হবেন? কংগ্রেসের যারা খুন হয়েছেন এই ঘটনার তীব্র নিন্দা করছি, যে আড়াই দোষী হোক তাদের। আর তৃণমূল মেরেছে এই গল্প আজকে এখানে বললে না ঘোড়াতেও হাসবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।